শনি একটি কার্মিক গ্রহ। আমাদের সমস্ত প্রকার কর্মের উপর রয়েছে শনির অধিকার। এই শনিরই আর এক নাম হলো কাল, অর্থাৎ টাইম, সময়। শনি জন্মকুণ্ডলিতে কোনো না কোনোভাবে সে থাকবেই। শনি যেভাবেই থাকুক না কেন, সেই ঘরটা পাস্ট লাইফের সব থেকে আপনার নেগলেক্টেড হাউস। সেখানে আপনি টাইম দেননি, সময় ব্যয় করেননি। কিভাবে বুঝবেন এর এফেক্ট? এই জন্মেও অর্থাৎ বর্তমান জন্মেও প্রমিনেন্টলি চলে আসবে। বর্তমান জন্মেও জাতকের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকবে সেই হাউসকে টাইম না দেওয়ার, সেখানে সে সময় ব্যয় করতে চাইবে না। ফলে সেই হাউসই আপনার দুঃখ, কষ্ট, সাফারিংসের কারণ হয়ে যায়। এইবার দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি কোন হাউস, কোন ঘরেতে বসে রয়েছে। শনি যদি ফার্স্ট হাউস লগ্ন ভাবেতেই অবস্থান করে, পাস্ট লাইফে এরা নিজের শরীরকে নেগলেক্ট করেছিল। এই লাইফেও শরীরের প্রতি একটা অবজ্ঞার ভাব সর্বদা থাকে। যদিও নিজের হেলথকে কিভাবে ঠিক রাখতে হয় এরা খুব ভালোভাবেই জানে, কিন্তু সমস্যা হলো প্র্যাকটিক্যাল লাইফে তা কার্যকর করতে পারে না। তাই ফার্স্ট হাউসে শনি থাকলে খুব কম বয়স থেকেই হেলথ ইস্যুস, ক্রনিক ইলনেসে ভোগায়। শনি যদি সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাবেতে অবস্থান করে, পাস্ট লাইফে এরা নিজের পরিবার, কুটুম্বকে টাইম দেয়নি, পয়সার পিছনে বেশি ছুটেছে। এবারেও ফ্যামিলি মেম্বারদের এরা ইগনোর করতে পারে। কথার দ্বারা ফ্যামিলি, পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেই জন্য সেকেন্ড হাউসে শনি থাকলে ফ্যামিলি ইস্যুস, পরিবার, কুটুম্বের সাথে দূরত্ব তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। শনি দেখছেন তৃতীয় ভাবেতে বসে রয়েছে। পাস্ট লাইফেরা ইগনোর করেছিল নিজের ব্লাড রিলেশনের ভাই বোনদের, নেবার্স, প্রতিবেশীদের। এদেরকে বর্তমান জন্মে সময় এদের বেশি দিতে হবে। আপনাকে আরও সেন্সিটিভ হতে হবে। আপনার কারণে কার অসুবিধা তৈরি হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে। শনি বসে রয়েছে চতুর্থ ভাবেতে। নিজের ঘর, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথের উপরে কাজ করতে হবে, সেখানে বেশি টাইম দিতে হবে। তাই শনি যে ভাবেতেই আপনার বসে রয়েছে সেই হাউস ডিম্যান্ড করে এক্সট্রা টাইম, এক্সট্রা কেয়ারকে। না হলে এই শনি আবার আমাদের পেন, সাফারিংসের কারক গ্রহ। তাই শনি যে ভাবেতে বসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ভাবই জীবনে বড় সমস্যার কারণ হয়ে যায়।